আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব পূর্ব ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি করছে রাশিয়া। জানিয়ে দেব ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অটুট থাকবে বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রয়েছে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চায় জেলেনস্কি, দাবি ডোনাল্ড ট্রাম্পের। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১ শতাধিক, ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে বহু মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পূর্ব ইউক্রেনের দুটি গ্রাম দখলের দাবি করছে রাশিয়া। রাশিয়া শুক্রবার বলেছে যে তাদের বাহিনী সরবরাহের মূল স্থান পকরভস্পুকের একটি গ্রাম এবং নিকটবর্তী শিল্পনগরী কারাখোভের কাছে একটি গ্রাম দখল করে নিয়েছে। এর ফলে পূর্ব ইউক্রেনের যুদ্ধরেখা বরাবর দুটি গুরুত্বপূর্ণ স্থল এলাকা তাদের দখলে চলে গেছে। কয়েক মাস ধরেই মস্কো পূর্ব ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে সমস্যার সম্মুখীন এবং অস্ত্রের ঘাটতির মুখে পড়া ইউক্রেনের সৈন্যদের বিরুদ্ধে তারা সুবিধা নিচ্ছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রত্যাহিক বিবৃতিতে বলেছে, রাশিয়া সেনাবাহিনীর ইউনিটগুলো পূর্বাঞ্চলীয় দনেটস্ক অঞ্চলে সুখী ইয়ালি এবং পুস্তিঙ্কা বসতিগুলোকে মুক্ত করেছে। সুখী ইয়ালি একটি জলধারের তীরে গুরুত্বপূর্ণ শিল্পনগরী কুরাখোভের ১৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। মস্কো কুরাখোভকে ঘিরে ফেলার চেষ্টা করছে, আর পুস্তিঙ্কা হচ্ছে ইউক্রেনের বাহিনীকে সড়ক ও রেলপথে সরবরাহকারী রাস্তার মোড়ে পকরভস্কের দক্ষিণে অবস্থিত শহর। প্রায় ৩ বছর ধরে চলতে থাকা এই যুদ্ধটি সম্প্রতি সময় আরও তীব্র হয়ে উঠেছে, যখন রাশিয়ার ভূমিতে আঘাত হানতে কিয়েভ যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে এবং পাল্টা জবাব হিসেবে মস্কো পরীক্ষামূলকভাবে ইউক্রেনের হাইপারসোনিক অস্ত্র নিক্ষেপ করছে। জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আসার আগ অবধি ইউক্রেন নিজেকে যতটা সম্ভব নিরাপদ অবস্থানে রাখতে চাইছেন। রিপাবলিকানরা বলছেন তারা ক্ষমতায় যাবার পর এই সংঘাত দ্রুতই শেষ হয়ে যাবে, তবে কিয়েভকে এর মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে যে ইউক্রেনকে মস্কোর কাছে বিশাল একটি আঞ্চলিক ছাড় দিতে হবে। মস্কো নিয়োজিত ওই অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইতোমধ্যে শুক্রবার ইউক্রেনের ড্রোন রুশ অধিকৃত ওলেস্কি শহরে আঘাত এনেছে, যাতে ৩ জন নিহত হয়েছেন এবং আরও ৩ জন আহত হয়েছেন। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রাশিয়া নিয়োজিত গভর্নর ভ্লাদিমির সালদোর দেওয়া ছবিতে দেখা যাচ্ছে একটি ভবনের বাইরে কম্বলে ঢাকা লাশগুলো রাস্তায় পড়ে আছে। তিনি বলেন, শহরের একটি সাহায্য বিতরণ এলাকাকে লক্ষ্য করে এই ড্রোনগুলো নিক্ষেপ করা হয়। তিনি আরও বলেছেন, কেবলমাত্র বেসামরিক লোকজন অধ্যুষিত এলাকা আক্রমণ চালানোর জন্য কিয়েভকে দায়ী করেন। ভ্লাদিমির সালদোর আরও বলেন, এর ফলে ৩ জন নিহত হয়েছেন, আরও ৩ জন নাগরিক গুরুতর আহত হয়েছেন। কিয়েভ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে সেই দেশে রাশিয়ার দখল করা এলাকাগুলোতে অসামরিক লোকজনকে লক্ষ্য করে আক্রমণ চালানোর কথা অস্বীকার করেছেন। ২০২২ সালে মস্কো ইউক্রেন আক্রমণ করার আগে অবধি ওলেস্কির জনসংখ্যা ছিল মাত্র প্রায় ২০,০০০। ওই এলাকাটি রাশিয়ার অধিকৃত দনিপ্র নদীর পূর্বাঞ্চলীয় তীরের ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরাসন এলাকায় অবস্থিত। এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অটুট থাকবে বলছেন পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মদ ইসমাইল দারউইশের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা করা হয়। এতে হামাসের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন। সিরিয়া পরিস্থিতি নিয়ে ইরান, তুরস্ক ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ বৈঠকের অবকাশে হামাস নেতাদের সঙ্গে আলোচনায় বসেন আরাগচি। বৈঠকে তিনি হামাস নেতাদের জানিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর আগ্রাসন মোকাবেলায় ফিলিস্তিন ও লেবাননের জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন শক্তিমত্তার সঙ্গে অটুট থাকবে। বৈঠকে সিরিয়ার পরিস্থিতি তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইহুদিবাদী ইসরায়েল তার সহযোগীরা গাজার উপর ভয়াবহ গণহত্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে সিরিয়ার বর্তমান পরিস্থিতি তৈরি করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ায় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হলে প্রতিবেশী কোনো দেশ তার ভয়ঙ্কর ক্ষতি থেকে বাঁচতে পারবেন না।
না। বৈঠকে হামাস নেতা দারউইশ বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর। তিনি ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের প্রতি পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সুনির্দিষ্ট জটিলতা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আশা করছেন। হামাস নেতাদের সঙ্গে বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা ব্যক্ত করেছেন যে সুনির্দিষ্ট কিছু জটিলতা সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে। তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু জটিলতা রয়েছে, তারপরও আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে, যদিও কিছু প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে। হামাস নেতাদের সঙ্গে নিজেদের বৈঠককে ফলপ্রসূ করার বর্ণনা আরাগচি বলেন, গাজা যুদ্ধের বিষয়ে দুই পক্ষের মধ্যে চমৎকার সমন্বয় বিরাজ করছে। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চায় জেলেনস্কি, দাবি ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তির বিষয়ে আগ্রহী। সম্প্রতি প্যারিসে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে সাক্ষাৎ হয়েছে। সেখানে সাক্ষাতে জেলেনস্কি ট্রাম্পকে এই বিষয়ে জানিয়েছেন। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এলিসি প্রাসাদে জেলেনস্কি এবং ট্রাম্পের সঙ্গে ত্রিমুখী আলোচনার আয়োজন করছিলেন। ইউক্রেনে রাশিয়ার হামলায় প্রায় ৩ বছর চলছে। অন্যদিকে আগামী জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবে ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, এই পাগলামি বন্ধ করতে জেলেনস্কি এবং ইউক্রেনের একটি চুক্তি করতে চাই। ট্রাম্প বলেন, এখানে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত এবং আলোচনা শুরু করা উচিত। অকারণে অনেক জীবন নষ্ট হয়ে যাচ্ছে, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। যদি এটা চলতে থাকে তবে আরও বড় এবং খারাপ কিছুতে পরিণত হতে পারে। এদিকে গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে হামলা পাল্টা হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। এছাড়া শীতের শুরুতে হামলা জোরদার করছে মস্কো। ইউক্রেনের শহর ক্রিবিরিহতে হামলা চালিয়েছে রুশ বাহিনী। স্থানীয় গভর্নর জানিয়েছেন, এই ঘটনায় অন্তত 2 জন নিহত হয়েছেন। সেখানে জরুরি সার্ভিস জানিয়েছে 16 জন আহতের মধ্যে 1 জন শিশু রয়েছেন। এছাড়া নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে বলে জানানো হয়েছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 1 শতাধিক, ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে বহু মানুষ। গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় আরও অন্তত 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে চালানো হামলাতেই 40 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, তাল আল জাতার এলাকায় হামলায় বিধ্বস্ত ভবনগুলো ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন। অ্যাম্বুলেন্স এবং জরুরি উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করতে পারছেন না। ইসরায়েলি বাহিনী গত 6 অক্টোবর থেকে জাবালিয়া, বেইত লাহিয়া এবং বেইত হানুন এলাকায় অবরুদ্ধ করে রেখেছে। সেখানে নিয়মিত সিভিল ডিফেন্স টিমগুলোকেও কাজ করতে দিচ্ছে না দখলদার ইসরায়েল। এদিন দক্ষিণ গাজার খান ইউনুস শহরে খাদ্য সহায়তায় অপেক্ষায় থাকা 12 জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। একই হামলায় বিশ্ব সেন্ট্রাল কিচেন সেভ দ্য চিলড্রেন সংস্থার 4 কর্মী প্রাণ হারিয়েছেন। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে 44,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে প্রায় লক্ষাধিক ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে পৌঁছেছে। যদিও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গত মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে সেখানে একাধিকবার চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। চলমান ইসরায়েলি আগ্রাসনের মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতি এবং ত্রাণ সহায়তার আহ্বান জানালেও সংঘর্ষ বন্ধের কোনো স্থায়ী সমাধান এখনও পাওয়া যায়নি।